ওয়েলকাম। এসএলএসটি টেট এই দুর্নীতিগুলো এবং ইন সার্ভিসদের টেট দেওয়া নিয়ে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের স্যারের ইন্টারভিউটা আপনারা হয়তো দেখেছেন কি না। তিনি কিন্তু যে দাবিগুলো বলেছেন, যে কথাগুলো বলেছেন, তাতে কিন্তু আশার আলোই তৈরি হচ্ছে এবং কোর্টের রায়ের ওপরে যে সব কিছু হবে সেটা কিন্তু আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন। এছাড়া তিনি শিক্ষা সংক্রান্ত এসএলএসটির বাইরেও শিক্ষা সংক্রান্ত বেশ কিছু বিষয়ে পজিটিভ জিনিস বলেছেন। এই নিয়ে যদিও বিভিন্ন রকম ভিডিও তৈরি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আসল এর মধ্যে থেকে যেটা নিয়োগের ব্যাপারে যে পজিটিভ সাইনগুলো পাওয়া গেছে ইন সার্ভিস টেট, এটা নিয়েও একটি বিশেষ দিক উঠেছে, সেইটা আজকে আলোচনা করব। প্রথমেই একটি জনপ্রিয় আপনার যে টিভি চ্যানেলে আমরা শিক্ষামন্ত্রী মাননীয় দীপক বর্মন স্যারের ইন্টারভিউ দেখেছি, 3 জন সাংবাদিক তার ইন্টারভিউটা নিয়েছেন। সেখানে যে একটি প্রশ্ন ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, যে দুর্নীতির ফাইল যে খোলা, টেটের দুর্নীতি, স্কুল নিয়োগের দুর্নীতি, এর ব্যাপারে সরকারের ভূমিকা কী। তিনি কিন্তু এছাড়া এর সাথেই প্রশ্ন ছিল যে ইন সার্ভিস টেট যে আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ দিতে হচ্ছে, তার বিষয়ে একটা বিষয় কিন্তু তারা ক্লিয়ার করে দিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে সব কিছু হচ্ছে, সেই নির্দেশে যা বলা আছে সরকার সেটাই করবে, তার বাইরে যাওয়ার উপায় নেই। যদি ভবিষ্যতে কোর্ট অন্যরকম বা অন্য যাই হোক না কেন কোনো নির্দেশ দেয়, সেই অনুযায়ী কিন্তু কর্মপদ্ধতি হবে বা সেই অনুযায়ী চলবে। ফলে এখান থেকে একটি বিষয় কিন্তু নিশ্চিত হয় যে দুর্নীতির যে মামলাগুলো যেভাবে যা চলছিল, কোর্ট যেভাবে মনিটরিং করছে সেভাবেই চলবে। তার সাথে কিন্তু যে নিয়োগের ব্যাপার, তাহলে এসএলএসটির যে নিয়োগটা সেটাও তো সুপ্রিম কোর্টের নির্দেশেই হচ্ছে। ফলে যে কথাটা আগেও বলেছি, বারবার আমি বলেছি যে সরকার বদল হলেও এটা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। ফলে যে কেউ চাইলেই সেটাকে ভায়োলেট করতে পারেন না। তাকে কিছু অদল বদল কিছু করতে হলে, মানে সামান্য অদল বদল ব্যাপারটা আলাদা, একদম নীতিগত কোনো বদল আনতে হলে তাকে কোর্টের কাছেই যেতে হবে। কোর্টের কাছ থেকে নির্দিষ্ট অনুমতি পেলে তবেই সেটা সম্ভব। আমার মন মোতাবেক সেটা হবে না। আপনারা যদি ত্রিপুরার উদাহরণ দেখেন, বিগত সরকারের কিছু নিয়োগ নতুন সরকার ডিলে করেছিল, সেখানেও কিন্তু কোর্টের মানে নির্দেশে করতে বাধ্য হয়েছে অনেকগুলো বিষয়, তাও যদি অনেক বিষয়ে বিতর্ক আছে। ফলে সরকার চাক না চাক এই বিষয়টা কিন্তু নিয়োগটা হবে। আর তার সাথে যেটা ইন সার্ভিসদের টেট, এটা নিয়ে কিন্তু আমি বলবো ইন সার্ভিসদের জন্য আশঙ্কাই। কারণ যদিও রাজ্য সরকারের এখানে কিছু করার নেই, কেন্দ্রীয় সরকার যদি একমাত্র অর্ডিন্যান্স আনেন তবেই টেটটা বন্ধ হতে পারে। কারণ টেটের জন্মের আগেও যারা চাকরি পেয়েছে তাদেরও টেট দিতে হচ্ছে। এটা সত্যি অবাক বা আশ্চর্য হবার মতন। কারণ বিভিন্ন চাকরিতেই যারা আছেন তারা চাকরি পেয়ে গেছেন, এখন যদি কোনো নিয়ম হয় সেই 20 বছর আগে যিনি চাকরি পেয়েছেন সেই নিয়মটা তার উপর লাগু হয় না। এটা চাকুরির ক্ষেত্রে না, যে কোনো জায়গাতেই। আমি হেঁটে যাচ্ছি এক জায়গা দিয়ে, এখন নিয়ম নেই যে সাইডে ঠোঙা ফেললে 1000 টাকা ফাইন। এবার আমি আজকে ঠোঙা ফেলে চলে গেছি, তারপরে 6 মাস পরে একটা নিয়ম হলো, বলে ওই 6 মাস আগে ঠোঙা ফেলেছিল ওকে ধরে আনো সিসিটিভিতে। এইটা হতে পারে না। নিয়ম চালু হলে তখন থেকে লাগু হয়। এইটা একটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কোন অ্যাঙ্গেল থেকে কোর্টের সমালোচনা করা যায় না, কিন্তু নাগরিক হিসেবে কিছু কিছু বিষয় কিন্তু প্রশ্ন জাগে। আর যেটা এই অর্থাৎ প্রথমেই যেটা ক্লিয়ার যে এসএলএসটি 2 নিয়োগটা কিন্তু হচ্ছে, এবং এইটা না মিটলে কিন্তু এসএলএসটি 3 হবে না। অন্য অন্য জায়গায় বিভিন্ন জন যে দলগতভাবে গোষ্ঠীগতভাবে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করছেন, তাদের কয়েকজন পরিচিতর কাছ থেকে আমার যা ইনপুট পেয়েছি, তারা কিন্তু নিয়োগের পক্ষেই বলছেন, তিনি কিন্তু নিয়োগের পক্ষে বলছেন, এবং এটা মিটলেই এসএলএসটি 3 আসবে। তাই যারা এখানে ডাক পেয়েছেন তারা প্রস্তুত যেমন নেবেন, যারা এই ডাক পাননি, জানি অনেকে 60 পেয়েও ডাক পাননি, এই দুর্ভাগ্য নিয়ে বলার কিছু নাই। অনেকবার বলেছি, এক জিনিস বারবার আর রিপিট করছি না, কিন্তু পরবর্তী এসএলএসটি কিন্তু আসবে। নেক্সট ভোটের আগে একটা ধামাকা আসবে। আপনারা কিন্তু প্রস্তুতি নিন, নিজে সেলফ স্টাডি শুরু করুন, যার যার সাবজেক্ট হোক না কেন বই পড়া আপনারা প্রস্তুত। তারপরেও সবচেয়ে নিজেকে আরও একটু প্রস্তুত করুন। আর স্কুল নিয়ে আরও বেশ কিছু তথ্য, কিছু বক্তব্য যেটা খুব আমার অন্তত ভালো লেগেছে, যে স্কুলগুলোর হাল ফেরানোর ব্যাপারে
পাঠ্যক্রমের বদলের ব্যাপারে শিক্ষকদের তিনি প্রশংসা যেমন করেছেন, কিন্তু গ্রামের স্কুল শিক্ষক শূন্য, শহর স্কুলে ছাত্র থেকে শিক্ষক বেশি, এইটাকেও একটা কিন্তু মেনটেন করার চেষ্টার কথা বলা হয়েছে। অলরেডি প্রাথমিক বিদ্যালয়ে জেলার মধ্যে বদলি কিন্তু চালু হবে, এই তথ্য সারপ্লাস টিচারদের তথ্য চাওয়া হয়েছে। এই বিষয়টাও কিন্তু অগ্রাহ্য করলে চলবে না। আশা করি একজন শিক্ষক যেহেতু শিক্ষামন্ত্রী হয়েছেন, উনি একজন স্কুলের শিক্ষক, কোনো ওই অন্য জগতের লোককে এনে চেয়ারে বসিয়ে দেওয়া হয়নি, যিনি শিক্ষার সব জানেন না তাকে শিক্ষামন্ত্রী করে দেওয়া। এইটা অন্তত পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষের জন্য, শিক্ষার জন্য আমি মনে করি খুব ভালো সাইন। স্যার খুব ভালো কাজ করবেন সেই প্রত্যাশা মনের মধ্যে আমার মানে এখনও রাখছি। একজন শিক্ষক যেহেতু দায়িত্ব পেয়েছেন, তিনি শিক্ষার মর্মটা দরদটা অবশ্যই বুঝবেন। প্র্যাকটিক্যাল গ্রাসরুট লেভেলে দীর্ঘদিন শিক্ষকতা করলে তার সেই অভিজ্ঞতাগুলো আছে। এইবার দেখা যাক, যে একটা কথা বারবার বলি, ফলে না পরিচয়, ফল দেখে আমরা পরিচয় পাবো। তবে এসএলএসটির নিয়োগ কিন্তু এই মুহূর্তে যা আপডেট আছে, আবারও একই কথা বলছি, আমি অনেকবার এর আগের ভিডিওতে বলেছি, নিয়োগটা কিন্তু হবে, আপনারা প্রস্তুতিতে থাকুন। আর নতুন এসএলএসটি কিন্তু আসবে। কোনো কোচিং সেন্টারে ভর্তির কথা বলছি না, সে প্রান্সারে যদি কোনো কোচিংয়ের বিজ্ঞাপন দেয় সেখানেও না, যদিও আমার কোনো কোচিং নেই, তারপরেও বলছি কোনো কোচিং সেন্টারে ভর্তি নয়, সেলফ স্টাডি এখন থেকে শুরু করুন, নিশ্চয়ই ভালো কিছু হবে। ধন্যবাদ।